হ্যালো, আবার আজকে অনেকদিন পর ভাবলাম যে একটু ব্লগ করি। আজকে একটা স্পেশাল দিন, আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দিল মাইরি, ঝগড়া করে, মারামারি করে, ফাজলামি করে, কুটকাচালি করে, নিন্দে করে, প্রশংসা করে, গালাগাল দিয়ে, ভালোবাসা দিয়ে, অনেক কিছু করে আজকে 95 সালে বিয়ে হয়েছে। আজকে 26 সাল পড়তে গেল, 30 বছর হয়ে গেল। তো তাই ভাবলাম আজকে একটু ব্লগ টক করি, কি হয়। এখন চা খেতে বসেছি। আমার মাতামহ, আমার শ্রদ্ধেয় মাতামহ এসছে এই যে, আর আমার মাতামহী এই যে এসছে, তার মেয়ে এখানে বসে। তো সবাই মিলে আমরা এখন চা খাচ্ছি। বাবা একটা কি কাজ করছে, বাবা কাজটা করুক, দিয়ে আসবে সকালবেলা। আর স্পেশাল কিছু এখনো অবধি শুরু হয়নি। আমি বাজার যাব, দেখি কি করা যায়। তো মোটামুটি একটা প্ল্যান হয়ে আছে। দুপুরবেলা এমনি খেতে, বাবা স্কুল আছে, বাবা স্কুল থেকে আসার পর খেতে যাবো একটু, বাড়িতে রান্নার আজকে ঝামেলা হবে না। তারপরে সন্ধ্যেবেলা একটু কেক ফেক করা, কাটাফাটা হবে, এরকম প্ল্যান আছে। তো তারপরে দেখা যাক কত কি এগোয়, তাই না? তো মাতামহী বলেন কিছু। আজকে আপনার কি প্ল্যান আছে? এই জামাই আর মেয়ের আজকে যে অ্যানিভার্সারি, আপনি কি বলতে চান? যেরকম ভাবে এতদিন কেটেছে সেইভাবেই কাটুক, ওরা ভালো থাকুক। না, এরকম ভাবে কাটলে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। হবে না, তুমি তো সামলাবে সবকিছু। আর একটু ভালো করে কাটুক। এমন ভাবে কাটাচ্ছে এরা দুজনে মিলে, এত ঝগড়া করে, বাবা রে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই তো মিষ্টি ঝগড়া, প্রেমের ঝগড়া। হ্যাঁ, মিষ্টি ঝগড়ার রূপ দেখলে তুমি পালাতে ছুটে। দাদু, দাদু চায়ে চুমুক মারছে না, চাটা দাদুকে চুমুক মারছে, ঢক ঢক করে খেয়ে যাচ্ছে। বলেন, দাঁতটা পড়তে হবে নাকি? না, পড়তে হবে না। তবে 30 বছর মানে এদের বিয়ে হয়েছে, এরা সুখে থাকুক সারাটা জীবন, ভালোভাবে থাকুক, ভগবানের কাছে এই কামনাই করি। আমার হাতটা আটকে গেল। বলছি কবি সম্মেলনের সেই বক্তৃতা মনে হলো না কেমন যেন একটু? হ্যাঁ, কবি সম্মেলনের বক্তৃতা। ঠিক আছে, কি আর করা যাবে, তাই হোক। বাজার গেছিলাম, 2-4টে টিফিন কিনে নিয়ে এলাম। এখন ছাদে এসেছি সবাই মিলে খাবো বলে। আর ঠান্ডাটা তো অনেক, ছাদেই আরাম। ছাদে এলাম, খাওয়া দাওয়া একটু করবো। সবাই ছাদে আছে, দাদু বসে, ওদিকে নানি, মা, ওখানে বাবা। এদের অলরেডি জামা কাপড় কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে। এখন গুছিয়ে খাওয়া দাওয়া হবে। মোটামুটি অল্প আনা হয়েছে টিফিন। দেখাচ্ছি কি কি আনলাম। তো ব্রেকফাস্ট যে এনেছিলাম, ব্রেকফাস্টগুলো এবারে গুছিয়ে বসেছি। প্লাস দিদা বলেছিল, নানি বলেছিল যে মিষ্টি নিয়ে আসতে ওদের জন্য। তো নানি নাম করে বেশ কিছু মিষ্টিও নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখাই এবার কী এনেছি। এই মিষ্টিগুলো আনলাম। এখানে ওই যেরকম যেটা ভালো লাগছিল দেখে নিয়েছি। বাবাদের সবাই খায় না, তাও সবার জন্য মিশিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টে এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিয়ে এলাম। তো এখন আমরা রোদে বসে বসে খাবো, এই ব্যাপার। এই খাওয়া দাওয়া হয়ে গেল, প্রচুর হলো, 3:30 বেজে গেল, একটু দেরি হয়ে গেল। ইভেন এত বেশি খাওয়া হলো যে খাওয়া শেষ করতে পারলাম না। একটা পার্সেল করতে হয়েছে, নানির হাতে না পার্সেলটা, নানির হাতে পার্সেল, একটা পার্সেল করতে হলো। তো ভালো হলো। আমরা চাইনিজ খেলাম, দাদু ভাত খেলো, মাছ ভাত দিয়ে এখন বাড়ি যাবো। চলো, রাত্রে দেখা হবে। আমার বন্ধুটা আজকে শনিবার, খাবে না। তোমাটা হাত থেকে নিয়ে নিলি কেন? তোমাটা ওকে দে, ধরে থাকুন। ছেলেটা আজকে শনিবারে ভেজ খায়। আমরা চিকেন পকোড়া খাচ্ছি, সৌমতি নিয়ে এসছে। ছেলেটা আমরা এতটা বাজে ছেলেটাকে না খাওয়ালেও ছেলেটার হাতে আমরা ঠোঙাটা ধরিয়ে দিয়েছি। ঠোঙাটা ধরে ছেলেটা দাঁড়িয়ে আছে, খাবে না বেচারা। তাও এগুলো ঠিক না, ভেরি ব্যাড। সৌমতি আমাদের জন্য চিকেন পকোড়া এনেছিল, ঠিক আছে, আমরা খাচ্ছিলাম। এবারে সুপর্ণ নিরামিষ বলছিলাম, সুপর্ণ খাবে না।
হঠাৎ করে দেখলাম উল্টো দিকে দোকানে গেল জিলিপি কিনতে, দুখানা জিলিপি একটা চপ নিয়ে এলো, দিয়ে খাচ্ছে 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 হঠাৎ করে খেতে খেতে বলছে ভাই ওখানে 15 টাকা দিয়ে দিবি, সৌমতিকে বলছে। তো ব্যাপারটা এরকম, সৌমতি যেহেতু নিরামিষ আনতে পারেনি ওর জন্য, ও গিয়ে সুন্দর নিয়ে এলো, বলছে 12 টাকাটা দিয়ে আসবি, পান খাচ্ছে। এটাও হিরক দিয়েছে, হ্যাঁ এটা এই হিরক পয়সা দিয়েছে পানের টাকা, এই যে রোজই হয় তাই। তো বাবা মার এবার কেক কাটবো, আমার বন্ধুগুলো নিজে থেকেই বললো যাবো, আমার খুব ভালো লাগলো এটা। তো আমার ছোটোবেলাকার বন্ধুগুলো সব এলো, সৌম্যজ্যোতি, বাপন, সুকণ্ড সবাই মিলে এলো, খুব ভালো লাগছে। একটু কেক নিয়ে এসেছি, তো কেকটা এখন কাটা হবে, দেখাই এবার। ইয়েটা মোমবাতিটা দেয়, লাইটারটা দেখি, এই যে নাও, এ করো, ফুল দাও। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ। কাটলো? বাহ, খুব ভালো। জি, ভাবনা কই রে? ভাবনা সবসময় আড়ালে। খুব ভাল লাগছে। এর আমরা 4-5 জনই কাটা হতো, বন্ধুগুলো এলো, বেশ সুন্দর হলো ব্যাপারটা। আগে বাবাকে খাওয়াতে হয়, আরে আগে বরকে খাওয়াতে হয়। ঠিক আছে, নেই বড় ছুটি নিয়ে বরকে বাদে সবকে খাওয়াবো, খাই দিচ্ছ। বাবা একা একাই খেয়ে নিচ্ছে, ওই জন্য কেটে। বাবাকে একটু খাও, বাবাকে একটু খাও, ইয়ে করো, বাবা একটু মাকে খাওয়াও, আরে খাওয়াও। বাহ 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 বাহ, খাওয়াও তুমি। ওহো, বাহ বাহ বাহ, নাক অব্দি ঢুকে গেছে, আমি জানি কিছুটা নিয়ে বদমাইশি করবে। দিয়েছে সোজা গুড় নাকে ঢুকিয়ে। এই যে দেখো, কাকু ধরো ধরো ধরো, ও হো লাভলি লাভলি, আমার বন্ধুরা মিলে নিয়ে এসছে। হ্যাঁ, দারুন দারুন, বাহ। মা তোমার গিফটটা নিয়ে এসো। 30 বছরে এই প্রথম এইভাবে করা। ঋতু কে কেটেছে? মানে আমরা 3 জনে কেটেছি। আমরা সেখানে ছিলাম, দে বলছে আজকে অ্যানিভার্সারি, চল আমরা যাবো। ভালো করেছিস, 3 জনে মিলেই কেক কাটা, 3 জনে মিলেই খাওয়া দাওয়া। এবারে বাবা মারাও হচ্ছে, তোরা এসেছিস, খুব ভালো। সত্যি কথা, সুন্দর, আরো সুন্দর হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, 30 বছরে এই প্রথম। সত্যি কথাই। আচ্ছা, তোমার গিফটটা নিয়েছো বাবার জন্য, যেটা কোথায় আছে? আলমারিতে, ওই সেকেন্ড তাকে এটা জামা কাপড়ের নিচে লোকানো। আর এখানে কি এখনো বদমাইশি চলছে নাকি? হ্যাঁ, এখনো কি বদমাইশি কিছু চলছে নাকি? আনন্দ পাবে, বলার কিছু নেই। দাদুর টাকে লাগিয়ে দিও না যেন বাবা। লাগিয়ে দাও। আরে লাগাতে না বলছি, হ্যাঁ, তার মানে তো তাই। যা, ওই যে গিফট। থ্যাংক ইউ। হ্যাঁ, বাবার কেনা গিফটটা এখনো এসে পৌঁছয়নি, ওটা আসবে। বাবা একটা গিফট পেয়েছে, আমি গিফট আগে দিয়ে দিয়েছি। জাস্ট কতদিন এরকম সাইজ থাকবে আমার কাছে? আরে এটা 3টে পার্ট, খোলো। হ্যাঁ জানি তো, কিন্তু কতদিন থাকবে আমার কাছে এরকম সাইজ? কাগজে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, অনেক জায়গা কাগজ রাখার জন্য, কাগজের জন্যই এরকম বড় দেখে মার খুঁজেছে। ভালো হয়েছে। বলেছে কয়েন রাখার জায়গাটাও বড়, গাদা খুচরো রাখো তুমি, কয়েন রাখার জায়গাটাও বড়। পছন্দ? ভেরি গুড। মায়ের গিফটটা এখন এসে পৌঁছয়নি, মা ওয়েট করো তুমি, ভালো গিফট চুজ করেছে। আর আমি গিফট দিয়ে দিয়েছি আগেই, আমি দিয়েছি ইয়ে কাপ, দুজনকে দুটো কাপ দিয়েছি। হ্যাঁ, কফি মগও বলা যায়, কাপই ওটা, বড় সাইজের, বেশ সুন্দর।
তো এরকম এবারে আমার বন্ধুদেরকে একটু অল্প করে খাওয়াই, তার মধ্যে সুপর্ণর আজকে নিরামিষ, যা বলছিলাম আগেও। শনিবার সুপর্ণ শনিবার করে নিরামিষ খাচ্ছে। বাড়িতে বাইরে হ্যাঁ না বাড়িতে করবি বাইরে খেয়ে বাইরে খেয়ে নিবি। তাই করি রে, বাড়িতে করি বাইরে আমরা 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 সোমবারটা যে করি না, বাড়িতে নিরামিষ খাই, কোথাও গেলে না আর মানা যাবে না, খেয়ে নিই। ঘটনা ওদেরকে সব দাও ও ওই ঘটনাটা ওটা ওটা ভিডিওতেই দেখতে পাবে মায়েরা, ওটা মারাত্মক ছিল, দারুণ একটা ঘটনা ঘটেছে, সুপর্ণ করেছে একটা বিরাট ঘটনা, ভিডিওতে দেখতে পাবে। হুম, ঠিক আছে এখন বন্ধ করলাম। আমাদের কেক কাটার সেরিমনি হয়ে গেল, আর আমাদের দুই মেয়ে এখানে এরকম পোদম উল্টম ঘুমোচ্ছম, দুই বোনে কি মিষ্টি করে ঘুমোচ্ছে পগল পগলিগুলো এই ঘরে, মায়েদের ঘরে। এনারা গেলেন না কেক কাটা দেখতে, পল্টুদা নিচে ঘুমোচ্ছে নিজের বাক্সে ঢুকে। ঠোঁটে দিকে কেক লাগিয়ে দেবো, হ্যাঁ ঠোঁটে দেখ ঘুমাচ্ছে, থাক একটু পরে হবে, ওটা পরে হবে পরে হবে। আচ্ছা আনো, এনেছো? দেখতে পাচ্ছি না, লাগাও। দিও না, ওরা ঘুমোচ্ছে। জিপটা চাট, সোনুকে 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 বলতেই কানটা নড়ে গেল, লেগেছে? চাটছে চাটছে চাটছে, সোনু চাটছে, এই তুতুও চেটেছে। আলে বাবা লে, কেক খাওয়া হয়ে গেল দাদু দিম্মার অ্যানিভার্সারির। ভাল লেগেছে বাবা? ভাল লেগেছে বাবাই? ওলে বাবা লে, সোনুর ভাল লেগেছে কেকটা, আমার তিলক বুড়ি। হ্যাঁ তোমরাই কাটো না। ওলে বাবালে ওলে বাবালে, খুব ভাল লেগেছে কেক দুই মেয়েরই। আমি চকলেট নিলাম না আমি ওই জন্য যে আমার মেয়েরা খাবে, পকল পুকুন। বাহ 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 বাহ, ভাল লেগেছে বাবু? আমারও। ওদেরকে আস্তে আস্তে আমি ওটাই বলছিলাম যে ভাই তোরা তোরা যে সত্যি কথা আমার এত ভালো লাগে আমারও। আমি ওদেরকে আস্তে আস্তে ওদেরকেও বলছিলাম যে ভাই তোরা যে নিজেদেরকেই বললি যে আসবো, আমার বিরাট ভালো লাগলো। এটা এটা আমার মা বাবার খুব ভালো লাগবে, যার জন্য এত ভালো লাগলো। সত্যি কথা ব্লেসড, এরকম আমরা জন্মগত বন্ধু সব আমরা, এরকম এখনো অবধি এটা থাকাটা সত্যি কথা ব্লেসড। তো থ্যাংক ইউ। তো এখন 11টা বাজতে যায়, আজকের দিনটা শেষ হয়ে এলো প্রায়। আর সত্যি কথা আজকের দিনটা খুব সুন্দর কাটলো, খুব ভালো লাগছে। দাদু নানি এসেছে, বা আমার অ্যানিভার্সারিটা ছিল আজকে, ওরাও খুব খুশি। নানি সকালবেলা আমাকে দিয়ে মিষ্টি আনালো, এক গাদা মিষ্টি নিয়ে এলাম, নানি আনালো। তারপরে আমি কিছু দিয়েছি, দুজনকে কিছু কিছু দিচ্ছে। আমার বন্ধুরা এলো, ওটা একটা দারুণ সারপ্রাইজ ছিল। ওরা নিজেরাই বললো যাবো, এত ভালো লাগলো ওটা শুনেই। তো ওরা এলো, দিয়ে এরকম টুকটাক করে আমরা সবাই মিলে যে সেলিব্রেট করলাম, সারাদিনটা যেভাবে মজা করে কাটালাম, একসাথে কাটালাম। সব কিছু ভিডিও করিনি, বাট দারুণ লাগলো সত্যি কথা। তো এইভাবে কাটলো দিনটা। কালকে আমরা বন্ধুরা মিলে পিকনিক করবো, অনেকদিন আগে থেকে ডিসাইড করে রেখেছি। তো কালকে সকাল থেকে ওটার একটা তোড়জোড় চলবে। বাট কালকের ভিডিওটা আমি ওটা আপলোড করলেও ওটাকে পাবলিক করবো না, ওটা আমাদের একটা মেমোরি ভল্টে থাকার মতন ওটা একটা থেকে যাবে। যত বছর পরে হোক, আমরা শুধু নিজেরা বন্ধুরা ওটা যেন দেখতে পাই, কীরকম আমরা কি ছিলাম, কী মজা করেছিলাম। তো ওইটা আমাদের ওইটুকুর মধ্যে থাকবে। কিছুজন মিলে ওটা করছি, হঠাৎ করে ডিসাইড হলো, ওই জন্য সবার সাথে করা হলো না, কিছুজন মিলে করছি। তো এক্সাইটেড, খুব ভালো লাগলো। প্রতি বছরই হয়, কিন্তু মেনলি 3 জনেই আমাদের হয়, আর কেউ এই সময় থাকে না। তো এবছর খুব স্পেশাল কাটলো। নানি দাদু এসছে, প্লাস বন্ধুরা এরকম এসে সারপ্রাইজ দিল, খুব ভালো লাগলো। তো এইটাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার, আর একটু হলেও কারোর মুখে হাসি ফোটাবে। তো এইটাই বলার। ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে,
অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।